প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংরেজি বর্ণমালা সঠিক উচ্চারণ ক্লাস 3-এ তোমাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমরা দেখব আমাদের পরবর্তী বর্ণ কিউ থেকে। তো ছোটবেলা থেকে আমরা এই কিউটা শিখেছি সবাই কিউ নামে। কিউ আমরা সবাই বলতাম এটি হচ্ছে যে কিউ। তবে আজকে শিখবো যে আমরা এটি কিউ না, এটি হচ্ছে কিউ। এটি হচ্ছে কিউ। তাহলে আমরা আরো কয়েকবার বলি কিউ কিউ কিউ। এরপরে যে বর্ণটি সেটি হচ্ছে যে দুইটি উচ্চারণ হয়ে থাকে, একটা হচ্ছে যে আ আর একটা হচ্ছে যে আর। এখানে ব্রিটিশ ইংলিশ যারা আছে তারা এটাকে আর এর রটা উচ্চারণ করে না, তারা বলে হচ্ছে যে আ। আর আমেরিকান ইংলিশ যারা বলেন তারা এটাকে আর বলেন। আমরা দুই মেথডে শিখতে পারি আমাদের ইচ্ছে মতো। তাহলে আমাদের এটি হচ্ছে আর আর অথবা আর 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 আর। তাহলে এর আগেটা আমরা কি দেখলাম? কিউ, এরপরে আর। কিউ আর কিউ আর কিউ আর। আচ্ছা, তারপরে হচ্ছে যে এর পরবর্তী বর্ণ এস 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 এস। এর পরবর্তী বর্ণ হচ্ছে এস এস, যেটাকে আমরা ছোটবেলায় শিখেছি এস। আমরা সবাই কম বেশ হয়তো এভাবে শিখেছি এস, কিউ আর এস। বাট হচ্ছে যে এটা সঠিক নয়, এটি হবে এস 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 এস। আজকের পর থেকে আমরা এটাকে এস বলবো না, এটাকে বলবো যে এস এস এস। তাহলে কি পেলাম আমরা? কিউ আর এস, তারপরে টি টি, যেটিকে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি টি নামে। টি আমরা সবাই বলতাম এটাকে টি টি। তবে আজকের পর থেকে আমরা এটাকে টি বলবো না, এটাকে বলবো যে টি টি টি। এটাকে বলবো টি টি টি। আচ্ছা, তার পরবর্তী বর্ণ ইয়ে 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 ইয়ে। আমরা এই বর্ণটিকে ছোটবেলা থেকে ইউ নামে পরিচিত। তবে এই ইউটা আমরা যখন বলতে যাব তখন একটু মুখের মধ্যে হালকা একটু এমফাসাইজ করতে হবে, একটু জোর দিতে হবে। ইয়ে 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 ইয়ে। তাহলে আমরা কি পেলাম? কিউ আর। সবাই মিলে একসাথে প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে যে আপনার যে জড়তা আছে সেটা খুব দ্রুতই দূর হয়ে যাবে। এস টি ই, এর পরে ভি 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 ভি। আবার এটা কিন্তু ভি না, এটা হচ্ছে যে ভি। ভিটা উচ্চারণ করবেন কিভাবে? ভিটা উচ্চারণ করবেন হচ্ছে যে আপনার উপরের দাঁতের মাড়ি দিয়ে নিচের ঠোঁটটাকে একটু চাপ দিয়ে বলবেন ভি 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 ভি। এর পরের বর্ণটি আর খুব বেশি ইন্টারেস্টিং, যেটি হচ্ছে যে ডেভিউ ডেভিউ। এটাকে দুইভাবে বলা যায়, অনেকে এটাকে ডেভিউ বলে, আবার অনেকে এটাকে ডাবল ইউ বলে। আমরা যেটাই বলি, তবে ডাব্লিউ না, আমরা যেটা শিখেছি ডাব্লিউ, বাট এটা কিন্তু ডাব্লিউ না, এটা হচ্ছে যে ডেভিউ, অথবা আমরা এটাকে বলতে পারি ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ। তারপর হচ্ছে যে এক্স এক্স এক্স। এটা হচ্ছে এক্স 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 এক্স। ওয়াই 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 ওয়াই। আর শেষের বর্ণটি হচ্ছে যে জেড, অথবা এটাকে হচ্ছে যে আমেরিকান ইংলিশ যারা বলেন তারা এটাকে জি বলেন। যেমন আমরা দেখতে পাই যে জি বাংলা একটা চ্যানেল আছে ইন্ডিয়ান, জি বাংলা। আমেরিকান ইংলিশ যেটাকে হচ্ছে যে জি বলা হয়,
তো আমরা এটাকে জিও বলতে পারি, জেডও বলতে পারি। তো আমরা যদি মানে আজকের ক্লাসটাকে আমরা ফুল সামারি করি তাহলে আমরা দেখতে পাবো যে কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, তাহলে আমাদের হয়ে গেল আজকে ক্লাস সহ টোটাল আমাদের হচ্ছে যে 26টি অ্যালফাবেট শেষ হয়ে গেল। আশা করছি আপনারা যদি এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ খুব চমৎকারলি আপনি স্মার্টলি আপনি ইংরেজি অ্যালফাবেটগুলো বলতে পারবেন। দ্যাটস অল ফর টুডে। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।